পুলিশকে মুখ্যমন্ত্রীর রবিবারের ডেডলাইন বেঁধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তাদের বক্তব্য, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়, সবাই চাইছে দ্রুত নিষ্পত্তি হোক। তারপরেও মুখ্যমন্ত্রী পুলিশকে আরো সময় দিচ্ছেন কি করে? আন্দোলনকারীরা 6 দফা দাবিতে অনড় রয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন। খুনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের রিপোর্ট সহ তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি আন্দোলনকারীদের প্রতিনিধিকে দেখাতে হবে। জুনিয়র চিকিৎসকদের আরো দাবি, প্রিন্সিপাল, এমএসভিপি, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স, চেস্ট মেডিসিনের প্রধানকে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে যাতে আর কোনো প্রাতিষ্ঠানিক পদে তাদের দায়িত্ব না দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে নিহত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের উপর অত্যাচারের জন্য কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে। তাদের আরো দাবি, সমাজ মাধ্যমে যে মানহানি করা হচ্ছে তার বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে পদক্ষেপ করতে হবে। অনেক দেরি, আমরা চাইছি অতি দ্রুত তার সাথে। এটা সাধারণ ঘটনা নয়। যদি সাধারণ ঘটনা হতো রবিবার, সোমবার, মঙ্গলবার 2 মাস 3 মাস করে কথা ভাবা যেতে পারে। এটা সাধারণ ঘটনা নয়। রিটেন অ্যাপোলজি এবং রিটেন রেজিগনেশন, রিটেন অর্ডার অফ রেজিগনেশন প্রিন্সিপাল, এমএসভিপি এবং এইচওডি অফ চেস্ট মেডিসিন, এটা আমরা চাইছি ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে না থাকে। এটা আমাদের পরিষ্কার ডিমান্ড।